নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো একটি অঙ্ক আমরা এখন দেখছি, সেটা হচ্ছে 6 নম্বর 3.2 অনুশীলনীর 6 নম্বর অঙ্কটি। এখানে বলা আছে a equal 15, যদি a equal 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। এখন চলো আমরা সমাধান করি। প্রশ্নটি তো শুনলে তোমরা, তারপর এখন আমরা সমাধান করি। দেওয়া আছে ইকুয়াল 15, তাহলে প্রদত্ত রাশি 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। এই অঙ্কটিতে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানেও 4টি পদ আছে, কিন্তু লাস্টে যে পদটা আছে 130, সেই পদটি কিন্তু কোনো সংখ্যার কিউব আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি ঘন করা হয় তাহলে 130 হয় না। এর আগে একটা সংখ্যা মানে করা যায়, সেটা হচ্ছে 5কে যদি আমরা কিউব করি তাহলে 125 হয়, অর্থাৎ 130 কাছাকাছি। তাহলে আমরা বুঝতে হবে যে এই যে 125 প্লাস 5 লিখবো কাকে, 130-কে। কেন? আমাদের সূত্রটা মিলানোর জন্য। অর্থাৎ 125 প্লাস 5টা আলাদা থাকবে, 125 সূত্রের সাথে মিলে যাবে, অর্থাৎ 4টা পদ হয়ে যাবে, আর 5টা একটা আলাদা পদ হিসেবে থাকবে। এখন আমরা 8a কিউবকে আমরা ভাঙলে, যখন ভাঙবো আমরা এখানে অবশ্যই লাইনটা লিখে নিতে হবে, 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 125 প্লাস 5। অর্থাৎ 125 প্লাস 5 কীভাবে পেলাম? 130-কে দুইটা 125 প্লাস 5 মানে 130। এখন আমরা 8a কিউবকে ভাঙলে 2a হোল কিউব প্লাস 3 ইন্টু 2a হোল স্কোয়ার ইন্টু 5 প্লাস 3 ইন্টু 2a ইন্টু 5 স্কোয়ার প্লাস 5 কিউব প্লাস 5। তা এখন আমরা এটা সূত্রের মতো সাজালে 2a হচ্ছে যে a আর 5টা হচ্ছে b, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এই আকারে আমরা সূত্রটা এই আকারে আমরা পেয়ে গেছি, অর্থাৎ এটা প্লাসের সূত্র, a প্লাস b হোল কিউব। তো এটা এখানে 2a আর bটা হচ্ছে 5, তাহলে 2a প্লাস 5 হোল কিউব প্লাস 5 আলাদা থেকে যাবে। এখন আমরা মানটা বসাবো, 2 ইন্টু 15, 2a মানে a এর মান 15 প্লাস 5, 2a ইন্টু 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5, 2 ইন্টু 15 হচ্ছে যে 30 প্লাস 5 হোল কিউব প্লাস 5 আলাদা, তাহলে 30 প্লাস 5 করলে 35 হোল কিউব প্লাস 5। এখন এখানে আমরা যদি 35কে হোল কিউব করি তাহলে 42875 পাই, অর্থাৎ 42,875 পাই প্লাস 5। তাহলে এখন 5টা যদি আমরা প্লাস করে দিই তাহলে 75টা 80 হয়ে যায়, অর্থাৎ 42880, অর্থাৎ 42,880। এটাই হলো আনসার।